দিব্যি আর পাঠানো গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে জগদ্ধাত্রীকে বাঁচিয়ে মুখার্জি বাড়িতে পৌঁছে গেল দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকীকে দুর্গা বলতে থাকে, কেন সব সময় আমাকে ভালো লাইফস্টাইল দেওয়ার জন্য আপনি কেন চেষ্টা করেন, কেন? তখনই কৌশিকী বলতে থাকে, দেখো দুর্গা, তুমি না বেশি বুঝছো, এত বোঝা ভালো নয়। কেউ থাকে তো একটু নিজের কাছের। তখনই দুর্গা বলতে থাকে, কেন? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক, রক্ত সম্পর্ক? তখন কৌশিকী চমকে যায়, আর কথা এড়িয়ে যেতে চাইলেই দুর্গা বলতে থাকে, বলুন না আপনার সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক? তখন কৌশিকী বলতে থাকে, দুর্গা তুমি কি বলতে চাইছো বলো তো? তখন দুর্গা বলতে থাকে, আমি জানি তো, আমি জানি, আমি সবটা জানি। আপনি কৌশিকী মুখার্জি, আপনি তো জগদ্ধাত্রী মুখার্জিকে খুব ভালোবাসতেন, তাই তো? তাই জগদ্ধাত্রী মুখার্জি আর ওই স্বয়ংভূ মুখার্জির মেয়ে বলে আমাকেও আপনি খুব ভালোবাসেন, তার মেয়েকে। আমি দুর্গা মুখার্জি, আমি জানি সবটা। যা শুনে কৌশিকী পুরো চমকে যায়। তখন কৌশিকী অবাক হয়ে যায় দুর্গার কথা শুনে। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ আমি জানি তো তুমি সবটা জানো, আর আমি এটাও জানি যে তুমি ডক্টর গুহর কাছে গিয়েছিলে জগদ্ধাত্রীর মতো সেজে, তাই তো? তুমি বৈদেহী মুখার্জিকে ফোন করেছিলে, তাই তো? তখন এই কথা শুনে দুর্গা বলতে থাকে, হ্যাঁ আমি সেজে গিয়েছিলাম, কারণ আমার মাকে অপারেশন থিয়েটারে যারা মেরে ফেলার চেষ্টা করেছিল না, তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না আমি তাদেরকে। তাদের দিকে আমি নজর রাখছি, আমি রাখবো, তাদেরকে আমি শাস্তি দেবো। তখন কৌশিকী বলতে থাকে, সেই কাজটা তোমার নয়, তোমার মায়ের কাজ সেটা ছিল। কি সাহস, কি দুর্দান্ত ছিল তোমার মা। কিন্তু ও তো এখন হুইল চেয়ারে বসা, অচল। তখনই দুর্গা বলতে থাকে, আমি জানি তো, আমার মায়ের ব্যাপারে না আমি সব করেছি, সব। ওই স্বয়ংভূ মুখার্জি, ওই স্বয়ংভূ মুখার্জি একটু সরলেই না আমি সবটা জানি, সবটা জানবো, আরো বাকিটা আরো পড়ে নেবো। তখনই কৌশিকী বলতে থাকে, নিজের বাবার নাম নিচ্ছ? তখনই দুর্গা বলতে থাকে, আমার কিসের বাবা রে, কিসের বাবা? আমার মায়ের খুনিদের ধরতে পারলো না, আমার মায়ের যারা এই অবস্থা করেছে তাদেরকে ধরতে পারলো না, ও আমার কিসের বাবা? তখনই কৌশিকী বলতে থাকে, দুর্গা এরকম ভাবে কথা বলে না। তখন দুর্গা বলতে থাকে, এই কৌশিকী, কৌশিকী শোন না, তুই আমার একটা কথা শুনবি রে? তখনই কৌশিকী বলতে থাকে, তুমি কি তুই করে বলছিস? কেন এরকম করে বলছিস দুর্গা? তখন দুর্গা বলতে থাকে, বেশ করেছি। আমাকে আমাকে অনাথ আশ্রমে বড় করেছিস, বাড়িতে বড় করেছিস, আমাকে কিছু শিখিয়েছিস। আমি তুই অনাথ আশ্রমে থেকেছি, তাই আমি যা খুশি তাই বলবো। তখনই কৌশিকী বলতে থাকে, দুর্গা এরকম ভাবে কথা বলতে হয় না। বেশ, তো যা ইচ্ছে তুই তাই বলবি। তারপরে দুর্গা ওর মায়ের জন্য কাঁদতে থাকলে কৌশিকী দুর্গাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, লক্ষ্মী মা এরকম করে না, কান্নাকাটি করে না। তখন দুর্গা বলতে থাকে, আমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবি রে? আমার মাকে না আমি দেখবো, আমার মাকে চাই আমি। তখন কৌশিকী বলতে থাকে, তোর মা আছে তো দুর্গা, তোর মা আছে। সে যদি কিছু না বলতেও পারে তাও তো সে আছে। তখনই দুর্গা বলতে থাকে, না, আমার মায়ের যারা এই অবস্থা করেছে না, তাদেরকে আমি ছাড়বো না। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। তখনই কালীচরণ ঘোষ সেখানে চলে আসে। আর এসে বলতে থাকে, দুর্গা তুই কি করছিস বলতো? ওনার সঙ্গে এরকম করে কথা বলছিস কেন? তখন দুর্গা বলতে থাকে, সব দোষ তোর বুড়ো। তুই তো আমাকে এরকম করে কথা বলতে শিখেছিস। তাহলে সব দোষ তোর। তখনই কালীচরণ বলতে থাকে, দুর্গা দেখ। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ও আমার সঙ্গে যেরকম ভাবে ইচ্ছে কথা বলুক। তারপরেই কৌশিকী বলতে থাকে, আচ্ছা এটা না সম্ভব নয়, এখন তোকে মুখার্জি বাড়িতে নেওয়া যাবে না। আর দেখ, তোকে যদি অনাথ আশ্রমে না রেখে যেতাম না, তাহলে তোকে ওরা মেরে ফেলতো, তোর মায়ের মতো অবস্থা করতো। তখন কৌশিকী বলতে থাকে, জানিস তোকে কে বাঁচিয়েছে? তোর দাদু। তখনই দুর্গা বলতে থাকে, আমি জানি তো, ওই টুবলো বুড়োটা না, ওই টুবলো বুড়োকে পাই আমি, তারপরে ওর নাকটা পুরো ভেঙে দেবো। আর ওই স্বয়ংভূ মুখার্জি, ওকেও না এমন কেলাবো না। তখনই কালীচরণ ঘোষ বলতে থাকে, দুর্গা নিজের বাবাকে কেউ এ কথা বলে? তখন দুর্গা বলতে থাকে, বলবো না, লম্বা করে একটা লোক, ওর দাড়িগুলোই না ছেঁচে দেবো। তখন যা শুনে কৌশিকী হাসতে থাকে আর বলতে থাকে, দুষ্টু মেয়ে, এসব কথা বলে না। তখন দুর্গা বলতে থাকে, প্লিজ আমার অনুরোধটা রাখ না, আমি মুখার্জি বাড়িতে যাব, মুখার্জি বাড়িতে যাব আমি। তখনই কৌশিকী বলতে থাকে, তুই কি করে যাবি দুর্গা মুখার্জি বাড়িতে? ওখানে তো জগদ্ধাত্রী আছে। তখন দুর্গা বলতে থাকে, জগদ্ধাত্রী মুখার্জি সেজে? তারপরে কৌশিকী বলতে থাকে, সেটা কি করে সম্ভব? ওখানে সবাই রয়েছে। আর তাছাড়া তোর মাও তো রয়েছে। তখন দুর্গা বলতে থাকে, আমার মা এখানে থাকবে? আমার যারা আছে না সাঙ্গপাঙ্গ, তারা সবাই আমার মায়ের খেয়াল রাখবে। আর ডক্টর যে চেকআপ গুলো করানোর কথা সবাই এখানে আসবে। সবকিছু ঠিক থাকবে। তুই দেখিস সবকিছু ঠিক থাকবে। আমি না সবাইকে এমন উচিত শিক্ষা দেব না, ওই যে কুচুটে বুড়ি, ওই কুচুটে বুড়িকেও ছাড়বো না। আর ওই যে আমার কাকু আছে, যে লম্বা করে, তাকেও না ছাড়বো না। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় কৌশিকী আর বলতে থাকে, দুর্গা তুই কি যে বলিস না। তখন দুর্গা বলতে থাকে, হ্যাঁ বলবো তো, সবার নাম ধরে ডাকবো আমি, সবার। তখন কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুই না আমাকে কৌশিকী বলে আর ডাকবি না, এই একটা অনুরোধ আমার। তখন দুর্গা বলে, তাহলে কি বলবো? তখন কৌশিকী বলতে থাকে, পিপাই বলবি। তখন দুর্গা বলে, ঠিক আছে, আমি তোকে পিপাই বলে ডাকবো, ঠিক আছে পিপাই।
এবার না আমাকে মুখার্জি বাড়িতে নিয়ে চল না, নিয়ে চল। তখন কৌশিকী বলে, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করব। তুই কিন্তু কোনো রকম কোনো বাঁধরামো করবি না, ঠিক আছে? তখন দুর্গা বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে দিব্যা উৎসবকে ফোন করে বলতে থাকে, আচ্ছা জগদ্ধাত্রী মুখার্জির আবার কবে চেক আপ হবে? ওকে হসপিটালে কবে চেক আপ করাতে নিয়ে যাওয়া হবে? তখন উৎসব বলতে থাকে, কেন বলুন তো? কেন, আপনি সেটা জেনে কি করবেন? তখন দিব্যা বলতে থাকে, আরে জানতে হবে তো, জানতে হবে। তুমি মনে হয় ভুলে গেছো উৎসব, যে ইদানিং না ওই জগদ্ধাত্রী মুখার্জির ছায়া বেরিয়েছে, যাকে ডক্টর গুহ দেখতে পাচ্ছে, হসপিটালে দেখেছে, যে যার সঙ্গে কিনা কথা বলা যাচ্ছে। তাই আমার মনে হচ্ছে সবকিছুর পিছনে যে কোনো একটা রহস্য রয়েছে। একটা রহস্য তো রয়েছে। তাই জানো না, কায়া না থাকলে ছায়াও থাকে না। তাই ওই কায়াটাকেই না শেষ করে দিতে হবে। তখন উৎসব বলতে থাকে, আপনি কি করতে চাইছেন বলুন তো? তখন দিব্যা বলতে থাকে, কি আবার করতে চাইবো? এমনিতেই তো মরে রয়েছে ওই জগদ্ধাত্রী। জগদ্ধাত্রীকে যখন চেক আপ করাতে নেবে না, তখনই ব্যাস একটা হামলা করে ওকে শেষ করে দিতে হবে, শেষ করে দিতে হবে। বুঝতে পেরেছো? তখন উৎসব বলে, কি বলছেন আপনি? তখন দিব্যা বলতে থাকে, হ্যাঁ, বুঝতে পারছো না? কেউ একজন খেলছে, হয় কৌশিকী মুখার্জি, না হলে রাজনাথ মুখার্জি, না হলে আরেকজন জগদ্ধাত্রী মুখার্জি কোথা থেকে চলে আসলো? কোথা থেকে চলে আসলো? ডক্টর গুহ যাকে হসপিটালে দেখলো, তাকে আবার বৈদেহী মুখার্জি বাড়িতেও দেখলো। সেটা কি করে সম্ভব? কিছুতেই সম্ভব নয়। আমার মনে হচ্ছে একটা বড় গেম চলছে, বড় একটা গেম চলছে। তাই যে করে হোক সবটা আমাদের উদ্ঘাটন করতে হবে। এবারে কায়াটাকে মেরে ছায়াটাকে বের করে আনতে হবে, উপড়ে ফেলতে হবে। তখন উৎসব বলতে থাকে, আচ্ছা আমার নাম চলে আসবে না তো? তখন দিব্যা বলতে থাকে, না না, তোমার আমার কারো নাম আসবে না। কারণ এত বছরে না দিব্যা সেন পাকা খেলোয়াড় হয়ে গেছে, গভীর জলের মাছ হয়ে গেছে। কিছুতেই তাকে ধরা যাবে না। তখন উৎসব বলতে থাকে, তাহলে তো কালকেই তো ওই জগদ্ধাত্রীকে চেক আপ করাতে নিয়ে যাবে। তখন এই কথা শুনে দিব্যা বলতে থাকে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে তো এবার প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। তখন উৎসব বলতে থাকে, ঠিক আছে। এই বলে ফোঁটা রাখলে উৎসব বলতে থাকে, ব্যাস, কায়া না থাকলে ছায়াও থাকবে না, এবার কায়াটাকে উপড়ে ফেলতে হবে। ওইদিকে দেখা যাবে কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে হসপিটালে যায়। তখন হসপিটালে গিয়ে দুর্গাকে ফোন করে। তখন দুর্গা বলতে থাকে, এই কৌশিকী, কোথায় রে তুই? তখন কৌশিকী বলে, আবার তুই আমাকে কৌশিকী বলছিস? কানের নিচে একটা দেবো না? তখনই দুর্গা বলতে থাকে, কি করবো বলতো, আমার তো মনেই থাকে না। আচ্ছা বল না, আমার মা কোথায়? মায়ের চেক আপ টেকআপ হয়ে গেছে? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ তোর মায়ের না চেক আপ হয়ে গেছে। তুই কোথায় রে? তখন দুর্গা বলতে থাকে, আমি তো হসপিটালের বাইরেই আছি জানিস, আমার আমার পঙ্খিরাজকে নিয়ে। তখন কৌশিকী বলতে থাকে, তো পঙ্খিরাজ মানে? তখন দুর্গা বলতে থাকে, সাইকেল। তখনই দুর্গা বলতে থাকে, আমার মাকে দেখলে না একটা জাদুকে ঝাঁপিয়ে দেবো, জড়িয়ে ধরবো, আমি না কান্না করবো, তুই কিন্তু আমাকে না করতে পারবি না, একদম না করতে পারবি না। তখন কৌশিকী হাসতে থাকে আর বলতে থাকে, না না, আমি না করবো কেন? আচ্ছা, তোর মা কিন্তু অসুস্থ, তোকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। তখন দুর্গা বলতে থাকে, আমার মায়ের এই অবস্থার জন্য যারা দায়ী না, তাদেরকে তো আমি ছাড়বো না, তাদেরকে ছাড়বো না। আগে শুধু আমার মাকে আমি কাছে পাই, মাকে শুধু কাছে পাই, তারপরে বাকিদের অবস্থা এরকম করবো না। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী সেজে নেয় দুর্গা। তারপরে জগদ্ধাত্রী আর দুর্গা মুখোমুখি হয়। তখনই জগদ্ধাত্রীর জায়গায় দুর্গাকে নিয়ে যখনই কৌশিকী বাড়ি ফিরতে শুরু করে, ঠিক তখনই দিব্যার পাঠানো লোকেরা হামলা করে। তখনই দুর্গা ওদেরকে মেরে একদম শেষ করে দেয়। তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গার আসল রূপ সবার সামনে চলে আসবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও।